শ্রীকৃষ্ণ কেন তিনি কালী রূপ ধারণ করেছিলেন, এই ঘটনাটি কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি দেখুন। শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কৃষ্ণ, যিনি বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে পূজিত হন, বিভিন্ন লীলার প্রয়োজনে বিভিন্ন রূপ ধারণ করছে। এর মধ্যেই একটি রূপ হলো কালী রূপ। কেন তিনি ধারণ করেছেন, কি ঘটনা, চলুন জানা যাক। কৃষ্ণ, যিনি বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে পূজিত হন, বিভিন্ন লীলার প্রয়োজনে বিভিন্ন রূপ ধারণ করছে। এর মধ্যেই একটি রূপ হলো কালী রূপ। কেন তিনি ধারণ করেছেন, কি ঘটনা, চলুন জানা যাক। ঘটনাটি মূলেতে কেন শ্রীকৃষ্ণকে কালী রূপ ধারণ করতে হয়েছিল। একদিন শ্রীকৃষ্ণ রাধা ও অন্যান্য গোপীদের সাথে লীলা করছিলেন। এমন সময় আয়ন ঘোষ এসে উপস্থিত হন। কৃষ্ণ পরিস্থিতি সামাল দিতে রাধার ভক্তি ও পরীক্ষা করার জন্য দেবী কালী রূপ ধারণ করেন। রাধা তখন কৃষ্ণকে কালী রূপে চিনতে পেরে ভক্তি রূপে পুজো করতে শুরু করেন। এই ঘটনা দেখে আয়ন ঘোষ ও রাধার ভক্তি কৃষ্ণের ঐশ্বরিক লীলার মুক্ত হন। এই লীলার মাধ্যমেই শ্রীকৃষ্ণ শাক্ত ও বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছেই পূজিত হন, কারণ এখানে তিনি শক্তিরূপে কালী এবং প্রেম ভক্তিরূপে প্রতীক চিহ্ন হিসেবে উভয় রূপেই প্রকাশিত হন। এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে।